হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করেনি, কিন্তু আজকে এই সময়টাতে এসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা অবশ্যই জরুরি। এটা ভালো নাকি এটা খারাপ, এটাও একটা ভেবে দেখার কিন্তু ব্যাপার আছে। আমি কি নিয়ে কথা বলবো তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝেছো। আমি থাম্বনেলে লিখেছি বরবাদ এবং তাণ্ডব কি তাহলে ক্ল্যাশে আসতে যাচ্ছে। একদমই এটা কেউ ভেবো না যে রিলিজের দিক থেকে তারা ক্ল্যাশে আসবে, কখনোই না। বরবাদ তো রোজার ঈদে আসছে আর তাণ্ডব তো আসবে কুরবানি ঈদে, এটা তো আমরা জানি। সো রিলিজের দিক থেকে ক্ল্যাশে আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু ক্ল্যাশে আসার একটা জায়গা তৈরি হচ্ছে কিভাবে জানো? ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো ফেব্রুয়ারি মাসের মাঝখানে কিন্তু বরবাদ টিম তাদের কন্টেন্ট ড্রপ করার একটা আভাস অলরেডি এরকম একটা মার্কেটে কথা মোটামুটি রটেছে, এবং আমিও ভেতর থেকে আপডেট নিয়ে যা জানতে পেরেছি যে বরবাদ টিম ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে তাদের প্রমোশন তারা শুরু করবে, কেননা তারা 1 মাস ব্যাপী একটা প্রমোশন করতে চাইছে। এটা একটা বিরাট বাজেটের ফিল্ম তো, আর আমার মনে হয় মেগাস্টারকে নিয়ে যখন কাজ, তাহলে 1 মাস ধরে প্রমোশন হবে না কেন? শর্ট উইন্ডোতে প্রমোশন কেন? বড় করেই হোক না, কেননা সাকিব ভাইয়ার কোনো একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় এলে সেটা ছাড়া বাদবাকি আর কিছু দেখতে পাওয়া যায় না। এটার প্রমাণ বারংবার আমরা পেয়েছি, এটা নতুন করে বলার কিছু নেই। সো বরবাদ টিম তারা তাদের কন্টেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝখান করে ড্রপ করবে, এরকমই একটা চিন্তাভাবনা নিয়ে তারাও আছে। এখন কথাটা হচ্ছে, দেখো তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা জানুয়ারি মাসের শেষ দিকে আসার কথা ছিল। প্রথমে জানতে পারা যাচ্ছিল জানুয়ারি মাসের মাঝখানে আসবে, তারপরে জানতে পারা গেল জানুয়ারি মাসের শেষের দিকে আসবে, এখন জানতে পারা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আসবে। এইবার আমি যে আপডেটটা মোটামুটি টুকটুক করে পেলাম সেটা হচ্ছে তাণ্ডব টিমও নাকি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোটামুটি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে নাকি করতে চলেছে। মানে এইরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইক যেটা হয় 7 থেকে 14ই ফেব্রুয়ারি, এই সময়টাতে নাকি তাণ্ডবও তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে। অর্থাৎ ছবিটা কিভাবে কাস্টিংয়ে কারা কারা আছেন, ছবিটা নিয়ে যেমন তুফানের বেলাতে হয়েছিল, একটা অনুষ্ঠান করে সুন্দরভাবে আমাদেরকে জানানো হয়েছিল। তো সেই ব্যাপারটা নাকি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝখানের মধ্যেই। যদি সেটাই হয় তাহলে একদিকে বরবাদের কন্টেন্ট, সেটা হোক সেকেন্ড লুক বা হোক অফিসিয়াল টিজার, সেটাও যেমন আসবে, উল্টো দিকে আবার তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। দেখো দুটোই কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট। বরবাদ নিয়েও যেমন মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন প্রচণ্ড পরিমাণ আছে, ঠিক তেমনটাই তাণ্ডব নিয়েও কিন্তু অ্যান্টিসিপেশন কোনো অংশে কম নেই, কেননা ডিরেক্টর রাইহান রফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আগের বছর কুরবানি ঈদে এসে তুফান দিয়ে যা ইতিহাস রচনা করে গেছেন, সাধারণ দর্শকের মধ্যে এই এক্সপেকটেশনটা থাকাটাই খুব স্বাভাবিক, যেটা কিন্তু তাণ্ডবকে ঘিরেও তৈরি হচ্ছে। এবং আমি যেটা বারবারই বলছি যে দেখো এখন তো বরবাদ সামনে রিলিজ, আমরা বরবাদ নিয়ে আলোচনা তো কম বেশি সকলেই করছি, তাণ্ডব নিয়ে তুলনায় আলোচনা কম হচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখো হচ্ছে, কিন্তু এমন নয় যে সামনে বরবাদ আসছে বলে তাণ্ডব নিয়ে এখন কোনো আলোচনাই নেই। কারণ টুকটুক করে যে রিউমার বা বাসগুলো রটতে দেখতে পাচ্ছি, সেগুলো নিয়েও কন্টেন্ট কম বেশি তৈরি হচ্ছে। এখন এই ব্যাপারটা মোটামুটি বন্ধর জায়গায় যাবে যখন বরবাদ টিম তারা মোটামুটি প্রত্যেক সপ্তাহে একটা করে কন্টেন্ট তারা ডেলিভারি করবে, অফিসিয়াল কন্টেন্ট। তখন দেখবে আবার তাণ্ডব নিয়ে আলাপ আলোচনাটা একটু কমবে, এটাই স্বাভাবিক, কেননা সামনে যে সিনেমাটা আসবে সেটা নিয়ে আলোচনা তুঙ্গে থাকবে। আবার বরবাদ যখন মোটামুটি ব্যবসা সফল হয়ে যাওয়ার পরে মোটামুটি করে ধীরে ধীরে থিতিয়ে যাবে, তখন আবার তাণ্ডবের বাসটা উঠবে বা তাণ্ডবের সেই ক্রেজটা উঠবে। এখন এটার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রকমের তৈরি হচ্ছে যে প্রমোশনের দিক থেকে বরবাদ এবং তাণ্ডব ক্ল্যাশে চলে আসা, অর্থাৎ বরবাদের অফিসিয়াল কন্টেন্ট ড্রপ এবং তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এই দুটো মোটামুটি কিন্তু ধারে কাছেই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার সাকিবিয়ানরা তোমরাই বলো যে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো? এটা কি ভালো হবে নাকি কি মনে হচ্ছে? এখন বরবাদই হোক, তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বরবাদের অফিসিয়াল কন্টেন্ট ড্রপ করার আগেই হয়ে যাক। আমি মন থেকে এটা চাই যে বরবাদ টিম যদি তারা এটা ডিসাইড করে থাকে যে, আমি ধরে নিলাম যে
20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা তাদের কন্টেন্ট ড্রপ করবে। এটা যদি বরবাদ টিম ভেবে থাকে তাহলে আমার মনে হয় বরবাদ টিম এবং তাণ্ডব টিম তাদের দুজনের, দুটো প্রোডাকশন হাউসের কথা বলে এই ব্যাপারটাতে একটা ডিসিশনে আসা উচিত যে কারা আগে আসছে। যদি তাণ্ডব টিম চায় যে আগে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবে, দিক না, কোনো প্রবলেম নেই। এখন তো আজকে তো সবে মাত্র আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। সো এখনো তো তাণ্ডব টিমের কাছেও সময় আছে। যদি তারা 12, 13 বা 14 তারিখেও তারা যদি মনে করে যে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবো, আর এদিকে বরবাদ টিম যদি মনে করে যে আমরা 18, 19 বা 20 তারিখ নাগাদ দেবো, তাহলে সেটাও তো একটা মীমাংসার ব্যাপারে, মানে একটা সমঝোতার ব্যাপারে আসতে পারে যে আমরা 4-5 দিন গ্যাপে, আমরা দুটো সিনেমা নিয়ে আমরা 4-5 দিন গ্যাপে আসবো। মানে আগে নয় তাণ্ডবের ঘোষণা আসুক, আর নয় আগে বরবাদের কন্টেন্ট আসুক, তাণ্ডবের ঘোষণাটা 4-5 দিন বা 6 দিন লেটে আসুক বা আগে আসুক, যেটাই হোক। এটা আমার মনে হয়, কেননা দুটোই এত 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 উচ্ছ্বসিত দুটো প্রজেক্ট না, আমার মনে হয় দুটো নিয়ে সেপারেটলি আলোচনার জন্যও এই মাঝখানে 5-6 দিন গ্যাপটা থাকা খুব জরুরি দুটো কন্টেন্ট ড্রপের মধ্যে, বা এই অ্যানাউন্সমেন্ট বা কন্টেন্ট ড্রপের মধ্যে। তোমাদের কি বক্তব্য, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাওয়ার আগে এটাই বলবো, মেগাস্টার শাকিব খান, আমরা এটা দরদের বেলাতেও সাক্ষী থেকেছি যে একই দিনে দুটো ভাষার গান পরপর 5 মিনিট না 2 মিনিটের গ্যাপে চলে এলেও সেই গান ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। সাকিবিয়ানদের লয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যেহেতু এখন মেগাস্টার শাকিব খান শুধুমাত্র বাংলাদেশে তো আবদ্ধ নন, তিনি এখন গ্লোবাল স্টার, আমরা তাকে বলতে পারি। তাই এই ব্যাপারগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা যদি হয়, যদি এইভাবে ভাবা যেতে পারে যে আমরা দুটো সিনেমা নিয়েই কথা বলবো কিন্তু 4-5 দিনের একটা গ্যাপ থাকুক, এটা যদি হয় আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের মতে মনে হয় খুব ভালো হবে। এবার তোমরা বলো তোমাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।